আগস্টের যে দেশ ছিল, যেখানে মানুষের নির্যাতিত হতে হতে সীমার বাইরে চলে গেছিল। 5ই আগস্টের আগে আমি স্ট্রংলি নির্যাতিত হয়েছি আর কি। আমাকে মনে করেন যে একটা টাইটেল দিয়ে মনে করেন যে মিডিয়া ট্রায়াল, প্লেন থেকে নামায় নিয়ে এসে মনে করেন যে আমাকে 4 বছর জেলে দিচ্ছে। তারপরে আপনি রূপগঞ্জে, আমি বলে আসছি একটা কথা, রূপগঞ্জ একটা পরিবার। আমার কথা বেঁধে কিন্তু সবসময় খুব কষ্ট করে বলছি যে আমি রূপগঞ্জ পরিষ্কার করে ছাড়বো। আমার কেউ আটকে রাখতে পারবি না, তুই যত বড় শক্তি হবে। ঠিক তেমনি আপনি আমরা দেখছেন, সারা বাংলাদেশ দেখছে যে ওই স্বৈরাচারী সরকারের একা আমি প্রধান টানা 9 মাস লড়াই করে গেছি। 5ই আগস্টের পরে যে আক্রমণটা হয়েছে সেটা বাংলাদেশে এখন পর্যন্ত আজকের এই জায়গা পর্যন্ত এই মিনিট পর্যন্ত এত বড় আক্রমণ বাংলাদেশে কোথাও হয় নাই। বা দেখেন আপনি, সেটা ঠান্ডা হয়ে গেছে, প্রশাসন কোনো কাজ করে না, কোথাও কিছু হচ্ছে না। বাট সেই 5ই আগস্টের সেই বড় আক্রমণ করার ভিতরেও যে আক্রমণটা আমার বাড়িতে, এই একই বাড়িতে 2 দলের আক্রমণই বলেন, 5ই আগস্টের আগের আক্রমণ আর 5ই আগস্টের পরে আক্রমণ। আপনারা যেখানে বসে আছেন এই একই বাড়িতে 2 বার আক্রমণ হয়েছে। রূপগঞ্জ আমি পরিষ্কার করে ছাড়বই, দল করি আর না করি তা না, আমার তো কোনো দল নাই। আমি বলছি না রূপগঞ্জের 222টা গ্রাম, কোন গ্রামে আমার অস্বীকৃতি চলে থাকবে না। আমি পরিবেশ করার জন্য বলতেছি না, কিন্তু আমরা রূপগঞ্জে ঢাকার পাশে জন্ম। আজকে রূপগঞ্জের যে অবস্থা, ভূমিদশা বলা যাই বলো, এটা তো 5 বছর 10 বছর পরে আমাদের রূপগঞ্জবাসী যারা আছি আমাদের অস্তিত্ব থাকতে পারে। রূপগঞ্জে কিছু দালাল আছে না, টাকায় বিক্রি হয় বেটা, ওরা আমাকে রূপগঞ্জে বিক্রি করে। আমি সবসময় বলবো একটা পরিবার, আমার কোনো দল নাই। বিএনপি কো, আওয়ামী কো, জামাত কো, জাতীয় পার্টি কো, এই পার্টি কো, এই পার্টি, কোনো পার্টি নাই। সবার আগে রূপগঞ্জ বাঁচাতে হইব, সবার আগে রূপগঞ্জে গড়ে তুলতে হইব। আজকে 5ই আগস্টের আগে রূপগঞ্জে যে ধরনের মাদকের ব্যবসা হতো, এখন তার মাদকের ব্যবসা 5 ডবল বেড়ে গেছে। আগে যে চান্দা হইতো তার 5 ডবল বেড়ে গেছে। তাহলে সে আপনারা বলছেন যে কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এই যে আমি কথা বলছি দেখে স্বাধীনতা আমার। বাট এরপরে অ্যাকশনটা কি হয় জানেন আপনি? এরপরে দেখবেন যে আমার নামে বদনাম করে শুরু করে দিবে আর কি। খালি একটু ফ্লাইওভারের নিচে দেখে আসেন, আপনি আগে দেখছেন না যে ফ্লাইওভার নিচে পুরো বাস দিয়ে ই করে আসছিলাম, রাস্তাঘাটে কোনো দোকান ছিল? 5ই আগস্টে গাড়ির সময় কোনো দোকান পাচ্ছিল না। বাট এখন দেখেন আপনি রাস্তায় হাঁটতে পারেন না, জায়গায় জায়গায়। এই 5ই আগস্টের পরে রূপগঞ্জে কয়টা খুন হয়েছে বলেন তো? 6টা কি 7টা খুন হয়েছে। কোথায়? আপনি রূপগঞ্জের মিডিয়াকে এমন ভাবে ওই গাড়ি থেকে কন্ট্রোল করতে পারেন। আপনি একটা উদাহরণ দেখাই, যেমন আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, উনি আমাদের দেশের নাগরিক, তো ওনার মূল্য কিন্তু আমাদের সাধারণ লোকজন অনেক বোঝে না। একটাই কথা আর কি, রূপগঞ্জে প্রতিদ্বন্দ্বী না, যদি আমার ইলেকশন করতে হয়, এটা করতে হয়, ওটা করতে হয়, যা করতে হবে আমি সবই করবো। আর আমার রূপগঞ্জের মাধ্যমে আমি সারা বাংলাদেশকে একটা জিনিস বলবো আর কি, আমাদের দেশের জন্য যেটা ভালো হয়, আমাদের জনগণের জন্য যেটা ভালো হয়, আমরা সবাই যেন ওটা করি।